আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো প্রত্যেকবারের মতো এবারেও আমরা আপকামিং সিরিজ নিয়ে হাজির হলাম। তো প্রত্যেক মাসের শেষে আমরা আগামী মাসে কোন স্মার্টফোনগুলোর অফিসিয়াল এবং আনঅফিসিয়ালভাবে আসতে যাচ্ছে তো তারই কিন্তু আমরা সংক্ষিপ্ত লিস্ট নিয়ে হাজির হয়েছি। তো এবারও তার ব্যতিক্রম নয়। তো এই মাসটিতে এত স্মার্টফোন লঞ্চ না হলেও আগামী মাসে আমরা অফিসিয়াল এবং আনঅফিসিয়ালভাবে কিন্তু বেশ কিছু স্মার্টফোন দেখতে পাবো বাংলাদেশের বাজারে। তো অবশ্যই ভিডিওটি কিন্তু স্পেশাল হতে যাচ্ছে, এই জন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। তো কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। সো ভিউয়ার্স, প্রথমেই যদি আমরা রিয়েলমি ফোনগুলো নিয়ে কথা বলি, তো রিয়েলমি 3টি স্মার্টফোন 20 জুন লঞ্চ হওয়ার কথা থাকলেও যাই হোক ভ্যাট ট্যাক্স ইত্যাদির কারণে কিন্তু লঞ্চ করা হয়নি। তো আমরা আগামী মাসের প্রথম সপ্তাহতেই কিন্তু এই 3টি স্মার্টফোন দেখতে পারবো। তো রিয়েলমি নার্জো 50A প্রাইম এই স্মার্টফোনটিতে দেখতে পারবো আমরা 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল HD প্লাস, এবং এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে ইউনিসক্স T612, এবং রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই ফোনটির ফুল রিভিউ আমাদের চ্যানেলে অলরেডি পাবলিশ করাই রয়েছে, তো আপনারা আমাদের চ্যানেল থেকে গিয়ে দেখে আসতে পারবেন। এর পরবর্তী হচ্ছে রিয়েলমি 9 Pro। তো এই ফোনটিও আসতে যাচ্ছে। তো এখানে IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, এবং চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 695 5G। রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াট ফাস্ট চার্জিং থাকতে যাচ্ছে এই স্মার্টফোনটির সাথে। এবং আরেকটি এর যে হায়ার ভেরিয়েন্ট রিয়েলমি 9 Pro Plus 5G, এই ফোনটিও আসতে যাচ্ছে। তো এখানে আমরা অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, এবং চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 920, এবং এই ফোনটি রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, এবং ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সাথে দেখতে পারবো 4500 mAh ব্যাটারি, যেটি কিনা 60 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো এই স্মার্টফোনটিও আমরা দেখতে পারবো। তো অবশ্যই এই স্মার্টফোনগুলো যদি ভালো প্রাইসে লঞ্চ হয় তাহলে অবশ্যই বাংলাদেশ কিন্তু বলা যায় আগামী মাসে অফিসিয়ালভাবে রিয়েলমির দখলে থাকতে যাচ্ছে। আর রিয়েলমির আরও একটি স্মার্টফোন যেটি অফিসিয়ালভাবে নয় আনঅফিসিয়ালভাবে আমরা দেখতে পারবো রিয়েলমি GT Neo 3T। তো এই স্মার্টফোনটি ইন্ডিয়াতে আগামী মাসে লঞ্চ হতে যাচ্ছে, এবং আগামী মাসের শেষের দিকে কিন্তু বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে স্মার্টফোনটি পেতে যাচ্ছে। তো এই কিন্তু রিয়েলমির স্মার্টফোনগুলো হতে যাচ্ছে। তো আশা করছি রিয়েলমির নাম্বার সিরিজের স্মার্টফোনগুলো খুবই ভালো প্রাইসে লঞ্চ করা হবে। তো আসলে কত ভ্যাট ট্যাক্স ইত্যাদি যোগ করে লঞ্চ করা হয় দেখা যাক। তো এবার যদি মুভ করা যায় শাওমিতে, তো শাওমির একটি ডিভাইসই আমরা অফিসিয়ালভাবে বাংলাদেশে লঞ্চ হতে দেখতে পারবো, সেটি হচ্ছে Redmi Note 11 Pro 5G। তো এই ফোনটি জুন মাসে লঞ্চ হওয়ার কথা থাকলেও আগামী মাসেই আমরা প্রথম সপ্তাহতেই দেখতে পারবো। তো এই ফোনটিতে দেখতে পারবো 6.67 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, যেখানে থাকছে 120Hz রিফ্রেশ রেট, এবং এখানে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 695 5G চিপসেট, এবং রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেল, এবং ফ্রন্টে দেখতে পারবো 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো এই স্মার্টফোনটি আশা করছি রিয়েলমি নাম্বার সিরিজে ভালো একটি কম্পিটিশন দিবে, তো এমনটাই আশা করছি। তো এবার যদি আসা যায় শাওমির আনঅফিসিয়াল ডিভাইসে, তো Redmi K50 Pro এই ফোনটি চাইনিজ বাজারে লঞ্চ হয়েছে। তো এই ফোনটি কিন্তু বাংলাদেশে আমরা জুলাই মাসেই আনঅফিসিয়ালভাবে দেখতে পারবো। এবং শাওমির আরও একটি ডিভাইস Xiaomi 12 Ultra এই স্মার্টফোনটি কিন্তু ইন্ডিয়াতে এবং গ্লোবালি খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে। তো আনঅফিসিয়ালভাবে কিন্তু আমরা জুলাই মাসে এই ফোনটি পেয়ে যাব 100%। এবার যদি মুভ করা যায় শাওমির সাব ব্র্যান্ড পোকোতে, তো পোকো X4 GT এবং X4 GT Pro এই দুটি স্মার্টফোন কিন্তু আনঅফিসিয়ালভাবে দেখতে পারবো, এবং অফিসিয়ালভাবে আমরা পোকো C40 স্মার্টফোনটি সদ্য গ্লোবালে লঞ্চ হয়ে গিয়েছে। তো এই ফোনটি অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে, এবং পোকো X4 GT এই ফোনটিও কিন্তু বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার অনেকটাই স্ট্রং চান্স রয়েছে। এবং পোকো F4 5G এই স্মার্টফোনটিও কিন্তু সদ্য ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে। তো এই ফোনটিও অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার অনেকটাই স্ট্রং চান্স রয়েছে। তো জুলাই মাসের শেষের দিকে এই স্মার্টফোনটি কিন্তু আমরা অফিসিয়ালভাবে দেখতেও পেতে পারি। তো এই ফোনটিতে থাকছে 6.67 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট। তো এর ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যে বাজেটে লঞ্চ করা হয়েছে তো অনেকটাই বেটার রাখা হয়েছে, এবং চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 875G। তো এর পারফরমেন্সটা অনেকটাই বেটার হতে যাচ্ছে, এবং রিয়ারে
রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, যেখানে আমরা 4K ভিডিও 60 fps পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড করতে পারবো। এবং এখানে থাকছে ওআইএস। তো অবশ্যই পোকোর প্রথম হয়তো এই ফোনে থাকছে ওআইএস। তো অবশ্যই এখান থেকে আমরা ভিডিওগ্রাফি কিন্তু অনেকটাই ভালো দেখতে পারবো। এবং ফ্রন্টে থাকছে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সাথে থাকছে 4500 mAh ব্যাটারি, যেটি কিনা 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো এই স্মার্টফোনটি কিন্তু পোকো F3 সাকসেসর হিসেবে লঞ্চ করা হয়েছে এবং অনেকটাই ভালো ফিচার্স অফার করছে। তো আমরা দেখে থাকি সবসময় কিন্তু পোকো অল্প টাকায় ভালো ফিচার্স অফার করে। তো এই স্মার্টফোনটির তাই উদাহরণ। তো এই ফোনটি যদি ভালো প্রাইসে লঞ্চ হয় সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের মার্কেট কাঁপাতে যাচ্ছে। তো এই স্মার্টফোনটির ফুল রিভিউ আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে। তো আপনারা যারা দেখেনি অবশ্যই আমাদের চ্যানেল থেকে বা আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। তো এবার যদি মুভ করা যায় আমাদের আজকের এই ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং নিউজ, তো সেটি হচ্ছে নাথিং ফোন 1। এই স্মার্টফোনটি কিন্তু আমরা আনঅফিসিয়ালভাবে দেখতে পারবো জুলাই মাসের শেষের দিকে, কেননা এই ফোনটি আমরা 12 তারিখে অফিসিয়ালভাবে ইন্ডিয়াতে এবং গ্লোবালে লঞ্চ হতে দেখতে পারবো। এবং এই ফোনটিতে থাকছে 6.55 ইঞ্চেস ওলাইড ডিসপ্লে প্যানেল, যেখানে দেখতে পারবো 90 হার্জ রিফ্রেশ রেট। এবং এই ফোনটিতে চিপসেট হিসেবে দেখতে পারবো কলকম স্ন্যাপড্রাগন 7 Gen 1। তো অবশ্যই দেখা যাক এর পারফরমেন্সটা কেমন হতে যাচ্ছে। এবং রিয়ারে দেখতে পারবো ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল এবং ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সাথে থাকছে 4500 mAh ব্যাটারি, যেটি কিনা 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো অবশ্যই এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এবং এই স্মার্টফোনটি আমার দেখা সবচেয়ে হাইপ ক্রিয়েট করে লঞ্চ হতে যাচ্ছে। দেখা যাক লঞ্চ হওয়ার পরে এই ফোনটি কেমন মার্কেট পায়। তো অবশ্যই ভালো মার্কেট পাবে এমনটাই আশা করছি। এবং ফোনটি কিন্তু খুব অল্প বাজেটে লঞ্চ হতে যাচ্ছে এমনটাই কিন্তু আমরা জেনেছি। তো এই স্মার্টফোনটির ফুল রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। এর জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এই ফোনটির জন্য আপনি কতটুকু ইন্টারেস্টেড তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এবার যদি মুভ করি ওপোতে, তো ওপো রেনো 8 সিরিজের 3টা স্মার্টফোন আমরা হয়তো দেখতে পেতে পারি আনঅফিসিয়ালভাবে। তো অফিসিয়ালভাবে এটি আসার সম্ভাবনা নেই, তো আমরা এটি গ্লোবালি লঞ্চ হতে দেখতে পারবো। এবং ভিভো T1X, তো এই স্মার্টফোনটি কিন্তু অফিসিয়ালভাবে বাংলাদেশে লঞ্চ হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। তো এমনটাই লিকস এবং রুমার্স বলছে। তো দেখা যাক ভিভো T1X এই ফোনটি বা এই সিরিজের কোনো ফোন বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হয় কি না। এবং অ্যাট লাস্ট এবার যদি আসি স্যামসাংয়ে, তো স্যামসাং গ্যালাক্সি F13 এই স্মার্টফোনটি কিন্তু আমরা দেখতে পারবো বাংলাদেশে অফিসিয়ালভাবে। তো জুলাইয়ের লাস্টের দিকে এই ফোনটি আসতে যাচ্ছে, যেখানে দেখতে পারবো 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যেখানে চিপসেট হিসেবে থাকছে Exynos 850। এবং রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সাথে থাকছে 6000 mAh ব্যাটারি, যেটি কিনা 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো আজকের এই আপকামিং সিরিজে তো আপকামিং যে স্মার্টফোনগুলো নিয়ে কথা বললাম, তো এই স্মার্টফোনগুলোর মাঝে কোন স্মার্টফোনটির জন্য আপনি অপেক্ষা করবেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।